নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শাওন টেক সলিউশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আর আজকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর আজকে কথা বলবো কীভাবে পিএসসি রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জটি করবেন, মানে পুনরায় খাতা দেখার জন্য আবেদন করবেন। তো এখনকার সিস্টেমগুলো অনলাইন ভিত্তিক, তো আপনি খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। তো কীভাবে কী পদ্ধতি, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটি দেখা দিব, তাই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, কোনো বিষয় স্কিপ করবেন না। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ইবতেদায়ী বা পিএসসি এটার জন্য আপনাকে অ্যাপ্লাই করার সিস্টেমে প্রথমত যে বিষয়গুলো করতে হবে সেটা হলো আমি যে এই যে নোটপ্যাডে যা দেখাচ্ছি এই অনুযায়ী মূলত কাজগুলো। তো দেখুন এখানে কিভাবে কি করবেন। আপনাকে প্রথমত হলো যে এই বিষয়ের ওপর করবেন, তো সেই বিষয়ের বিষয় কোডটি অবশ্যই জানা থাকা লাগবে। সো এগুলো অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, আপনি অ্যাডমিট কার্ড থেকে দেখে নেবেন। তো সর্বপ্রথম হলো আপনার টেলিটক একটি সিম লাগবে। টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিম দিয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। টেলিটক সিমটা অবশ্যই প্রিপেড হতে হবে, ওই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করুন। তো টেলিটক সিমে যাবেন, টেলিটক সিমে গিয়ে আপনাকে মেসেজ করতে হবে। মেসেজ করার সিস্টেমটা হলো, তো আমি মেসেজ করার সিস্টেমটা আমার মেসেজ বক্সে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে সরাসরি দেখবেন। তো মেসেজ অপশনে গিয়ে আপনাকে সেন্ডার নাম্বার হিসেবে সিলেক্ট করতে হবে 16222। এরপর আপনি মেসেজ বক্সে লিখবেন DPRSC। এবার আপনি স্টুডেন্ট আইডিটি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন, ওখান থেকে স্টুডেন্ট আইডিটি লিখবেন। স্টুডেন্ট আইডিটি 10 থেকে 16 অক্ষরের হয়, 16 ডিজিট স্টুডেন্ট আইডিটি লিখবেন। এরপর আপনার বিষয় কোড, সাবজেক্ট কোড যেটা, ওই অনুযায়ী সাবজেক্ট কোডগুলো লিখবেন। সাবজেক্ট কোডগুলো আপনি যদি 2-3টা বিষয় একসাথে করতে চান, জাস্ট একটার পর একটা কমা দিয়ে লিখবেন, তাহলে 2-3টা একসাথে এক মেসেজে অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রতিটা মেসেজের জন্য আপনার 2 টাকা 40 পয়সা করে চার্জ হবে। তো সবথেকে বড় বিষয় হলো আপনি এখানে এই পদ্ধতিতে DPRSC লিখে করতে পারেন। তো এটা হলো মূলত যারা প্রাথমিক পর্যায়ে তাদের জন্য, আর যারা ইবতেদায়ী বা মাদ্রাসা পর্যায়ে তাদের জন্য সিস্টেম হলো সেম সিস্টেমে, জাস্ট এখানে এসে সাবজেক্ট কোডের জায়গায় কোডগুলো পাল্টে যাবে। অ্যাডমিট কার্ডে সাবজেক্ট কোড দেওয়া আছে, ওই অনুযায়ী সাবজেক্ট কোডগুলো লিখবেন। তো এখানে আসার পর আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করার পর সাথে সাথে আপনাকে একটা পিন দেওয়া হবে, ওই পিনটি আপনি লিখবেন। ওই পিনটি লেখার পর, পিনটি আসার পর আপনি এখানে একই রকম DPRSC আবার লিখবেন, তারপর লিখবেন। লেখার পর আপনি পিনটি লিখবেন। পিনটি লেখার পর একটি কন্ট্যাক্ট নাম্বার দিবেন। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই একটি চালু নাম্বার দিবেন, যাতে ফোনে যখন রেজাল্ট আপডেট হবে ওই ফোনে একটি মেসেজ চলে যাবে, ওই মেসেজ অনুযায়ী আপনাকে রিপ্লাই দেওয়া হবে যে রেজাল্ট কোনো চেঞ্জ হয়েছে কি না। তো এভাবে আপনি মূলত একই সাথে অনেকগুলো বিষয় করতে পারবেন। তো এখন কথা আসি কত টাকা লাগতে পারে। তো প্রথমত আপনাকে যদি প্রতিটা বিষয়ের জন্য 180 টাকা করে চার্জ হবে, এবং 180 টাকা করে আপনাকে দিতে হবে প্রতিটা বিষয়ের জন্য। তো আলাদা আলাদাভাবে আপনি অনেকগুলো বিষয় করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে প্রতিটা বিষয়ের জন্য 180 টাকা করে ফি দিতে হবে। তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, সেটা হলো 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। 1 থেকে 15 তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা যাবে, এবং ওই পদ্ধতি একই রকম, আপনি একই নিয়মে করতে পারবেন। তো এই পদ্ধতিতে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো এই লেখাগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা চাইলে মনোযোগ সহকারে পড়েও করতে পারেন। আর ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিলাম, একই পদ্ধতিতে আপনারা জাস্ট করতে পারবেন। কারো যদি কোনো বিষয়ে সমস্যা অবশ্যই জানাবেন। আর কেউ যদি টেলিটক সিম না থাকে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা পুরোপুরি হেল্প করতে পারবো। তো তার জন্য অবশ্যই আমাকে ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে নক করবেন। ফেসবুক আইডিতে নক করার পর বিস্তারিত কথা বলে ওই অনুযায়ী আপনারা জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, টেক সলিউশনের সাথে থাকুন। আর ক্লাস 8-এ বা জেএসসি জেডিসির কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন তা নিয়ে ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, ওখান থেকে ভিডিওটি দেখে নেবেন, ওই অনুযায়ী কাজ শুরু করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক সলিউশনের সাথে থাকুন। কোনো বিষয় বুঝতে না পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন।